এদিকে এসআইআর এর খসড়া তালিকায় থাকা বাংলাদেশিদের উপর নজর নির্বাচন কমিশনের। ভারতের ভোটার কার্ড রয়েছে, আবার ভোট দিয়েছেন বাংলাদেশেও। এই তথ্য রয়েছে নির্বাচন কমিশনের কাছে। আর কি জানা যাচ্ছে বিস্তারিত বলবেন রুমা পাল। রুমা, দেখো, জানিয়ে রাখি যে এখন সুপার চেকিং চলছে, অর্থাৎ একদম শুনানি শেষ লগ্নে যেখানে আরো কটা দিন বাড়ানোর কথা বলা হয়েছে, 7 দিন। সেক্ষেত্রে বলে রাখি, যেমন রোল অবজারভাররা চেকিং করছেন, মাইক্রো অবজারভাররাও কিন্তু চেকিং করছেন। সেই চেকিং এই ধরা পড়েছে যে এমন এক বাংলাদেশি যারা ভোটার, সে কিন্তু এই রাজ্যেরও ভোটার। 2 জায়গা কিন্তু ভোটার লিস্ট তার বেরিয়েছে। সেক্ষেত্রে এরকম ধরনের কিন্তু অনেক পাওয়া যাচ্ছে। কিন্তু আমি একটা উদাহরণ দিয়ে বলছি, যেখানে হচ্ছে মঞ্জু রানী সাহা, তিনি কিন্তু বারাসাতে তিনি ভোটার। অন্যদিকে দেখা যাচ্ছে যে একদম বাংলাদেশে তিনি হচ্ছে নারায়ণগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজে তার কিন্তু ভোটার লিস্টে নাম রয়েছে। মানে এইভাবেই কিন্তু সুপার চেকিং চলছে, এবং এইভাবেই যারা বাংলাদেশি কিন্তু তারা এখানকার ভোটার হয়ে গেছেন, সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত ভোটারদের বাছাইয়ের কাজ চলছে। এবং অন্যদিকে জানিয়ে রাখি, এই সুপার চেকিং এ কিন্তু আরো অনেক তথ্য আসছে, যার ফলে কিন্তু যারা ভুয়োভাবে এই রাজ্যের ভোটার তালিকায় অংশ এসেছেন, সেক্ষেত্রে কিন্তু তাদের নামও বাদ দেওয়া যাবে। এবং সেক্ষেত্রে জানিয়ে রাখি যে নির্বাচন কমিশন এখন এই কাজটাই করছে। অন্যদিকে জানিয়ে রাখি, এই বাংলাদেশি ভোটারদের ক্ষেত্রে এফআরআরও থেকে প্রতিনিয়তই কিন্তু চিঠি আসছে যাতে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হোক, কারণ তারা এখানকারও ভোটার এবং বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের পাসপোর্ট রয়েছে। এক্ষেত্রে প্রায় এখনো পর্যন্ত 3000-এর সংখ্যা এসেছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে সুপার চেকিং যখন চলছে, সেখানে দেখা যাচ্ছে যে এরকম ভোটার পাওয়া যাচ্ছে যারা এখানকার ভোটার এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশেরও ভোটার। ধন্যবাদ। এবার প্রধানমন্ত্রীর কেন্দ্র খাস বারাণসীতেই ভুয়ো ভোটারের হদিশ মিলল। অভিযোগ করেছেন এই এসআইআর আবহেই যোগী সরকারের এক মন্ত্রী। তিনি অভিযোগ করছেন বারাণসী উত্তরের ভোটার লিস্টে গড়মিল, 9000-এরও বেশি ডুপ্লিকেট ভোটার। এসআইআর এ লক্ষাধিক নাম বাদ না গেলে ডুপ্লিকেট ভোটারের সংখ্যা দ্বিগুণ হতো, দাবি উত্তরপ্রদেশের মন্ত্রী বিজেপি বিধায়ক রবীন্দ্র জয়সওয়ালের। জেলা নির্বাচনী আধিকারিকের দপ্তরে অভিযোগ বিজেপি বিধায়কের। আমরা গত কয়েক মাস ধরে দেখেছি যে এসআইআর পর্বে শুধু এ রাজ্যই নয়, অন্যান্য রাজ্যেও কিন্তু এই ধরনের অভিযোগ আমরা পেয়েছি যে একাধিক ভুয়ো ভোটারের নাম উঠে এসেছে। আর এবার যোগী সরকারের এক মন্ত্রী তিনি অভিযোগ করলেন প্রধানমন্ত্রীর কেন্দ্র খাস বারাণসীতেই ভুয়ো ভোটারের অভিযোগ উঠল, এবং এই অভিযোগ করলেন যোগী সরকারেরই এক মন্ত্রী। তার নাম রবীন্দ্র জয়সওয়াল, যিনি উত্তরপ্রদেশের মন্ত্রী এবং বিজেপি বিধায়ক। हमने कहा कि अगर इसको और कराया जाए, पिछले बार चुनाव हुआ उसका, तो ये नाम दुगना मिल जाएगा। 1,10,000 नाम काटने के बाद अगर इतना रह गया है, अगर नाम नहीं कटा होता, अगर उसका जांच करा दिया जाए तो नाम डुप्लीकेट था। ये किसके फायदे के लिए था? इसका लाभ कौन लेने वाले थे? तो क्या कुछ वर्ग के लोग हैं क्या इसमें? एक और विशेष लोग हैं अधिकार से। एक धर्म विशेष के लोग। हाँ। तो आप मतदान जिहाद सबका भी जिक्र कर रहे थे। हाँ, मैं कह रहा हूँ कि अगर कोई आदमी एक से अधिक वोट दे रहा है तो मंशा क्या है, उसकी रुचि क्या है, क्यों ऐसा कर रहा हो। मंत्री जी, एक अंतिम सवाल, क्या लगता है एसआईआर प्रक्रिया आप ही के आप ही के शासन प्रशासन द्वारा पूरी की जा रही है? अब ये चुनाव आयोग होता है, चुनाव आयोग जब काम करता है तो सारे तंत्र उसके अधीन हो जाते हैं। ये काम उनका है। যোগী সরকারের মন্ত্রী এই অভিযোগ করছেন যে বারাণসী উত্তরের যে ভোটার লিস্ট তাতে গড়মিল রয়েছে। প্রায় 9000-এরও বেশি কয়েকজন যাদের ডুপ্লিকেট ভোটার, এমনটাই তাদেরকে মনে করা হচ্ছে। এবং সেই জায়গা থেকে প্রধানমন্ত্রীর কেন্দ্র একেবারে খাস বারাণসীতেই এবার ভুয়ো ভোটারের সন্ধান মিলল। আর এই অভিযোগ করছেন যোগী সরকারেরই এক মন্ত্রী। উত্তরপ্রদেশের মন্ত্রী বিজেপি বিধায়ক রবীন্দ্র জয়সওয়াল, যিনি অভিযোগ করছেন যে 9000-এরও বেশি ডুপ্লিকেট ভোটার রয়েছে বারাণসী উত্তরের ভোটার লিস্টে। এসআইআর এ লক্ষাধিক নাম বাদ না গেলে ডুপ্লিকেট ভোটারের সংখ্যা দ্বিগুণ হতো, এমনই দাবি উত্তরপ্রদেশের মন্ত্রী বিজেপি বিধায়ক রবীন্দ্র জয়সওয়ালের। জেলা নির্বাচনী আধিকারিকের দপ্তরে অভিযোগ জানিয়েছেন বিজেপি বিধায়ক। এসআইআর আবহে বিস্ফোরক অভিযোগ যোগী সরকারের মন্ত্রীর। প্রধানমন্ত্রীর কেন্দ্র খাস বারাণসীতেই ভুয়ো ভোটার, 9000-এরও বেশি ডুপ্লিকেট ভোটার। বারাণসী উত্তরের ভোটার লিস্টে গড়মিলের অভিযোগ করছেন যোগী সরকারের মন্ত্রী রবীন্দ্র জয়সওয়াল। তিনি বলছেন যে এসআইআর এ লক্ষাধিক নাম বাদ না গেলে ডুপ্লিকেট ভোটারের সংখ্যা দ্বিগুণ হতো। এ বিষয়ে জেলা নির্বাচনী আধিকারিকের দপ্তরে অভিযোগ বিজেপি বিধায়কের। हमने कहा कि अगर इसको और कराया जाए, पिछले बार चुनाव हुआ उसका,
तो ये नाम दुगना मिल जाएगा। 1,10,000 नाम काटने के बाद अगर इतना रह गया है, अगर नाम नहीं कटा होता, अगर उसका जांच करा दिया जाए तो नाम डुप्लीकेट था। ये किसके फायदे के लिए था? इसका लाभ कौन लेने वाले थे? तो क्या कुछ वर्ग के लोग हैं क्या इसमें? एक और विशेष लोग हैं अधिकार सर। एक धर्म विशेष के लोग? हाँ। तो आप मतदान जिहाद सबका भी जिक्र कर रहे हैं। हाँ, मैं कह रहा हूँ कि अगर कोई आदमी एक से अधिक वोट दे रहा है तो मंशा क्या है, उसकी रुचि क्या है, क्यों ऐसा कर रहा हो। मंत्री जी, एक अंतिम सवाल, क्या लगता है एसआईआर प्रक्रिया आप ही के शासन प्रशासन द्वारा पूरी की जा रही है? अब ये चुनाव आयोग होता है, चुनाव आयोग जब काम करता है तो सारे तंत्र उसके अधीन हो जाते हैं। ये काम उनका है। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন। অরূপদা, আপনি শুনলেন একেবারে যোগী সরকারের মন্ত্রী, তিনি অভিযোগ করছেন প্রধানমন্ত্রীর কেন্দ্র খাস বারাণসীতে ভুয়ো ভোটারের অভিযোগ করছেন তিনি। দেখুন, আমাদের বলতে হচ্ছে না, বিজেপি নিজেই স্বীকার করছে। কারণ গতবার আপনারা দেখেছেন নরেন্দ্র মোদীর যে মার্জিন ছিল 6 লাখেরও বেশি, সেই মার্জিন এবার 1,30,000-এ নেমে এসছে। এবং যদি চুয়াচুরি ভোট চুরি না করতো নির্বাচন কমিশন, তাহলে হয়তো খোদ দেশের প্রধানমন্ত্রী বেনারস থেকে হেরে যেতেন। আজকে যোগী সরকারের মোদী যেটা বলছেন, এটা তো কদিন আগেই সাংবাদিক বৈঠকে বিরোধী ইন্ডিয়ান নেতারা প্রমাণ করে দিয়েছেন। এই যে বাবা রামকমল দাস, এই যে বলা হচ্ছে একজন ওই লজিক্যাল ডিসক্রিপেন্সি রচিলা দিয়ে 6 জনের যদি বেশি সন্তান হয় তাদেরকে লাইনে দাঁড় করাচ্ছে উত্তরপ্রদেশের বেনারসে। বাবা সন্ত রামকমল দাস, তিনি একটি মন্দিরের ইনচার্জ। তার 57 জন ছেলে, 57 জন ছেলের বড় ছেলের বয়স তার বয়সের থেকে বেশি, আর ছোট ছেলের বয়স 17 বছর। তো এই যদি একটা মানুষের 57 জন সন্তান হয়ে থাকে, যেটা সাংবাদিক বৈঠকে বিরোধীরা আমরা বারবার বলেছি, এইরকম ভুরি ভুরি উদাহরণ, এই ডুপ্লিকেট ভোটার, ডাবল এন্ট্রি, ট্রিপল এন্ট্রি, অন্য রাজ্য থেকে ভোটার এনে ভোটের ঠিক আগে আগে তুলিয়ে দেওয়া, সামগ্রিকভাবে চূড়ান্ত নৈরাজ্যের উদাহরণ রেখেছে উত্তরপ্রদেশ। এবং এই ঘটনা না ঘটলে উত্তরপ্রদেশে তো এমনিতেই বিজেপির এবার লোকসভায় ভরাডুবি করে 80টা আসনের মধ্যে 48টা আসন বিরোধী জোট পেয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে যে 240টা আসন পেয়ে কোনো রকমে মোদী সরকার এবারের জোট সরকার সঙ্গীদের সাথে নিয়ে সরকার গঠন করতে পেরেছে, সেই জায়গাতেও পৌঁছতো না। 240 তো দূরের রাস্তা, 140ও পৌঁছতো না যদি না নির্বাচন কমিশন আসলে ভোট চুরি করে বিজেপিকে লোকসভা ভোটে 240 অব্দি পৌঁছে দিত। ওই জন্য ওরা আপকিবার 400 পার বলেছিল। কিন্তু এত ভয়ঙ্কর বিজেপির বিরুদ্ধে হাওয়া ছিল, বিজেপির এই অপশাসনের বিরুদ্ধে মানুষ এত সক্রিয়ভাবে ভোট দিয়েছিল, বিজেপি 140ও পেরোতো না যদি ভোট চুরি করতে না পারতো। আজকে বিজেপির নেতা যোগী আদিত্যনাথ সরকারের মন্ত্রী, তিনি নিজে প্রকাশ্যে বলে দিচ্ছেন যে উত্তরপ্রদেশে এবং খোদ নরেন্দ্র মোদীর নির্বাচনী কেন্দ্রের মধ্যে এইরকম ভয়ঙ্কর জাল জুয়া চুরি চলেছে। কোথায় শুভেন্দু অধিকারীর মুখ, কোথায় টুইট, কোথায় শ্রমিক ভট্টাচার্যদের, সুকান্ত মজুমদারের বাইট কোথায়? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।